ছানার রসগোল্লা তো আপনারা সবাই খেয়েছেন, তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের রসগোল্লা। ঠিকই শুনেছেন, তালের রসগোল্লা। এটা বানানো যেমন খুব সহজ আর খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার জাস্ট রিল্যাক্স ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব হাফ চামচ ঘি। ঘিটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। এবার সুজিটাকে হালকা করে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা থালায় তুলে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 500 মিলিলিটার দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ তালের পাল্প। এবার তালের পাল্পটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। আর দিয়ে দেব 1/4 চামচ নুন। আর আপনারা তো জানেন, যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে তার মিষ্টি গুণটা আরও বেড়ে যায়। এবার ভেজে রাখা সুজিটা দুধের মধ্যে দিয়ে দেব। সুজিটা দুধের মধ্যে দিয়ে যখন একটু ঘন হয়ে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ পর্যন্ত না এটা একটা ডোয়ের মতো হয়ে আসছে। ব্যাস, ডোয়ের মতো হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। ডোটাকে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য এভাবে করে খুন্তি দিয়ে থালায় স্প্রেড করে দেব। ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ডোটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেবেন না, তাহলে কিন্তু ওটা শক্ত হয়ে যাবে, তখন মাখাতে গিয়ে প্রবলেম হবে। আর খুব ভালো করে মাখিয়ে নেবেন, যাতে কোনো রকম কোনো দলা না থাকে। ব্যাস, মাখানো হয়ে গেছে। এবার 2 হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এটা মিষ্টি শেপ আকারে বানিয়ে নেব, গোল গোল করে। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর কেমন খেতে হলো জানাতে কিন্তু ভুলবেন না। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশাপাশি বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে ভাপিয়ে নেব। এর জন্য একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি জল। এবার ফ্লেমটা অন করে এর মধ্যে একটা ফুটো থালা বসিয়ে দেব। এবার একে একে মিষ্টিগুলো থালার উপরে বসিয়ে দেব।
সব মিষ্টিগুলো দেয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর বাইরের জলের বাষ্পটা যাতে বের না হয়ে যায় এর জন্য ঢাকনার উপরে ফুটোটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। আমি এটাকে 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। চলে গেলাম 15 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। এবার ফ্লেমটা অফ করে মিষ্টিগুলো নামিয়ে নেব। মিষ্টিগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে চিনির শিরাটা বানিয়ে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 600 ml জল। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। ওয়েটের দিক দিয়ে এখানে 250 গ্রাম চিনি আছে। এবার চিনিটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেব 4টে এলাচ। এভাবে করে নেড়ে নিয়ে শিরাটাকে জাল দিয়ে নেব। শিরাটা হয়েছে বোঝার জন্য একটু শিরাটা তুলে এরকম দেখবেন একটু চ্যাটচেটে ভাব হয়েছে, তার মানে চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এবার মিষ্টিগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। দেখুন কি সুন্দর নরম হয়েছে। সব মিষ্টিগুলো দেয়া হয়ে গেছে। এবার মিষ্টিগুলো রসের সাথে ফুটিয়ে নেব। আমি এবার ঢাকনাটা দিয়ে এখানে 10 মিনিটের জন্য মিষ্টিগুলো ফুটিয়ে নেব। চলে এলাম 10 মিনিট পর। দেখুন কি সুন্দর মিষ্টিগুলোর মধ্যে রসটা ঢুকে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। চলে এলাম আধ ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে একটা পাত্রে সার্ভ করে নেব। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি তালের রসগোল্লা। আমি একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। তাহলে আর দেরি কিসে, তালের মরশুম শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলুন তালের এই রসগোল্লাটি। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।